এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক বেশি ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আমি সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখন গিয়ে হলো ঘরের কাজ টাজ করবো। ওই দিক থেকে একবার চলে এসেছি, গিয়ে চাটা খেয়ে এসে পড়েছি এদিকের কাজ করার জন্য। তাই এখন আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, যেহেতু আজকে সানডে। ও আমাকে বলেছে ডাকবে না, 9টা 9:30 বেজে গেছে, ওখানেও ঘুমাচ্ছে। চলো ওকে গিয়ে উঠাই। আর দেখো আমার ব্লগটা আমি কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো চলতে হে। এই আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে। উঠো, কখন উঠবা? ওই মাছ আনবা না? উঠো। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং হাসো তো, মর্নিংয়ে হাসতে লাগে। এদিকটায় আমার হাজবেন্ড চলে গেছিল বাজারে, যেহেতু মা অনেকবার ওকে ডাকছিল, মা রেগে গেছে, তার জন্য বাজারে চলে গেছে। ও বাজারে যাওয়ার পর আমার ভালোই হয়েছে, রুমটা খালি পেয়েছে, এখন আমি আরামসে গুছাতে পারবো। তার জন্য দেখো আমি প্রথমেই গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে আমি এদিকে এসে পড়েছি আলনাটা গুছানোর জন্য। আর আমার হাজবেন্ডের কথা তো বলে লাভই নেই, আমি যতবারই আলনা গুছাবো ও ততবারই উলটপালট করে দেয়। আর আলনা গুছিয়ে দেখো আমি এদিকে ড্রেসিং টেবিলের গ্লাসগুলো, গডরেজের গ্লাসগুলো মুছে নিলাম। মুছে নিয়ে এসে পড়েছি আমি এই রুমে জানলাগুলো খোলার জন্য। আর আমার রুমে জানলাগুলো খুললে যে অনেকটা বেশি হাওয়া আসে। আর তোমরা আগের ব্লগে দেখেইছো আমাদের বাড়িতে অনেক বেশি গাছ আছে, আর গাছ থাকলে জানোই হাওয়াটা অনেক বেশি আসে। তো তার জন্য আমি উঠেই আগে জানলাগুলো খুলে ফেলি। জানলা টানলা খুলে এসে পড়েছি আমি ঘর বাড়ি উঠোন ঝাড়ু দেওয়ার জন্য। ঝাড়ু টাড়ু দিয়ে এসে পড়েছি ঘর মোছার জন্য। আর তোমরা কে কে আমার মতো মানে মানে ঘরের কাজ টাজ করতে ভালোবাসো তোমরা প্লিজ জানিও তো কমেন্ট সেকশনে। তোমরা কে কে আমার ভিডিওটা কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। আমার বাসি কাজ টাজ কমপ্লিট, এখন আমি যাবো স্নানে। স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করছি। চলো যাই। আমার এদিকে স্নান টান শেষ, স্নান টান করে তোমাদের সাথে দেখা করছি। এখন যাব হলো কি ওই রুমে গিয়ে রান্না বান্না করবো। অনেকটা লেট হয়ে গেছে, চলো যাই কি রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কি রান্না করি। চলো। এদিকটা আমার একটা পার্সেল এসেছে। কি তোর কাম নেই রাস্তাঘাটে ঘোরাঘুরি করার দিন ধরে? যখনই তোর ব্লগের মধ্যে হলে তোর রাস্তাঘাটে দেখা যায়। কি করে পয়সা দিছ? ঠিক আছে। না এটা আমার পার্সেল না, এটা কার পার্সেল নিয়ে নিয়েছে। এটা আমার পার্সেলটা এসে পড়েছে। তুই দিয়ে দে টাকাটা। তোমাদের সাথে গিয়ে দেখাবো। শাড়িটা এনেছি অনলাইন থেকে, তোমরা জানিও তো শাড়িটা কেমন লেগেছে তোমাদের। আমি এখানে মাছ রান্না করব। তো এখানে মাছ এনে কেটে ধুয়ে এটাতে নুন হলুদ মেখে রেখে দিয়েছে। আর আলু দিয়ে বানাবো আজকে। আর কারকলের ভাজা করব, আর ভাত করব। আর মা সকালে বানিয়ে নিয়েছে ডাল, ভাজি টাজি মা বানিয়ে নিয়েছে। এখন আমি এই কটাই বানাবো। এখানটা আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা বসিয়ে দিব। এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে অল্প টাইমের জন্য রেখে দেব। আর তরকারিটা হলে ভাতটা বসিয়ে দিব। এদিকটা দেখো আমার মাছ হয়ে গেছে, মাছ তরকারি কমপ্লিট হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি ঝুলে। আর ভাতও হয়ে গেছে, ভাতটা আমি মার গেলে নিব। রান্না বাড়া শেষ, এখন গিয়ে একটু পরে ভাত খেয়ে নিব। আর এটা বাজলে ভাত খেয়ে নিব। ও স্নান করছে, স্নান থেকে আসলে ভাত দেওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি। দই আনছে, আমি ভাবছি ঠান্ডা আনছো। থেই আমি ভাবছি ঠান্ডা কি খুশি হয়েছিলাম। দই এনেছে না, মানে আইসক্রিম বা ঠান্ডা ঠান্ডা এটা কিছু ভাবছি। এদিকটায় দেখো জেঠিমণিদের পুরোনো ঘরটা ভেঙে ফেলছে, কারণ হলো গিয়ে ওরা নতুন ঘর বানাবে। কিন্তু কেন জানি না অনেকটাই খারাপ লাগছে, অনেক পুরোনো ঘর তো সবারই মনটা অনেক বেশি খারাপ। ঘরটাতে সবাই এসে আগে টিভি দেখতো, যখন কারোর বাড়িতে টিভি ছিল না। এটা বহুত পুরনো ঘর, আমাদের শ্বশুর মশাই ওরা সবাই এখানটাই থাকতো। এখন তো যার যেটা বানিয়ে নিয়েছে সবাই, এখন ওরাই থাকতো বনু ওরা।
মানে ওরাও ভেঙে ফেলছে। জেঠিমনি তো অনেক কান্না করেছিল সকালবেলা, আমরা বুঝিয়েছি খুশির কথা, কানতে লাগে না, তুইও কেঁদে নে একটু। তারপর এসে গেছিলাম আমরা দুপুরের ভাত খাওয়ার জন্য। আর আমরা আজকে নিচে বসে ভাত খাচ্ছি, কারণ হলো কি অনেকটা বেশি গরম দিয়েছিল। আর তোমরা কারা আমাদের মতো পাকাতে বসে ভাত খাও প্লিজ কমেন্ট সেকশনে জানিও। হঠাৎ খেয়ে এসে পড়েছি ওই রুম থেকে এখানে রেস্ট করার জন্য। আর আমার চুলে অনেক জট লেগে গেছে, তো ওকে বলছি আছড়ে দিতে, ও আছড়ে দিচ্ছে। একা একা আছড়ানো যায় না, তো আছড়ে দিয়ে খেলতে চলে যাবে, টাইম দেখছে। কি করলা? একা একা কেন চলে যাবো না? যায় তো, যায় না তো। দেখো এরকম হাজবেন্ড কেউ পেয়েছো তোমরা, দেখো অনেক ভালো। ভালো কাম করে দিলেই ভালো। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আমার হাজবেন্ড দেখো খেলে চলে এসেছে, এসে মোবাইল দেখছে সারাক্ষণ, মোবাইল আর খেলা, এগুলোই স্কুল থেকে এসে এটাই কাজ। হ্যাঁ, কেমন লাগছে খেলা? খুব ভালো। ভালো লাগছে। আচ্ছা কি খাওয়াইবা আমার? আজকে পাস্তা। পাস্তা বানাবো না, গরম লাগতেছে। কি খাওয়াইবা? কি গরম আছে? চলো আইসক্রিম আনবা। চলো আইসক্রিম আনবা, দেখা যাক। আইসক্রিম খাওয়াইবা। হ্যাঁ কর্নেটর। চলো ওখানে চা খাবো আমি। ঠিক আছে, আজকে চাটা তুমি বানাবে। হ্যাঁ বানাবো, খাই আমি। চলো যাই রুমে গিয়ে মাকে চা দিয়ে দিই, অনেকটা বেশি লেট হয়ে গেছে, 7:30টাও বেজে গেছে। এখানটায় এসে পড়েছি চা বানানোর জন্য। আর দেখো আমার চা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা কারা কারা আমার মতো চা খেতে ভালোবাসো প্লিজ জানিও তো আমাকে একটু। চা খেয়ে এসে একটা গোল্ডেন কালার ব্লাউজ বানিয়েছি সব শাড়ির সাথে পরার জন্য। আর এটা কমপ্লিট হয়ে গেছে, খালি হুকটা লাগাবো। আর এখন এই ব্লাউজটা ধরেছি। আজকে তো কমপ্লিট হবে না, কালকে করব আবার। আজকে তো 9:30 বেজেই গেছে, ভাত বসাবো, গিয়ে ভাত বসিয়ে ভাত দিব। রুম থেকে এসে ভাতও বানিয়ে নিলাম, এখানটায় ভাত হয়ে গেছে। তো মাটা গেলে একটু গ্যাসটা কমিয়ে রেখেছি, তো জলটা মানে টেনে নেবে। তো ভাতটা খেয়ে তোমাদের সাথে দেখা করছি। ভাত টাত খেয়ে এসে পড়েছি রুম থেকে এখানে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।